হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা কথা বলবো কিভাবে আপনার প্রতিদিনের জীবনের গুণমান উন্নত করবেন এই নিয়ে। আসুন শুরু করা যাক। আমাদের জীবনটা আসলে কি দিয়ে তৈরি? বড় বড় সাফল্য নাকি অসাধারণ কিছু মুহূর্ত? আসলে আমাদের জীবনের বেশিরভাগ সময় কাটে খুব সাধারণ কিছু কাজে। গাড়ি চালানো, কাপড় ধোয়া, চিঠিপত্র দেখা, রান্না করা, দাঁত ব্রাশ করা। এই কাজগুলো এতটাই রুটিন যে আমরা সেগুলো নিয়ে ভাবিও না। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ মুহূর্তগুলোই আমরা ফেলে দিই। আমরা ব্যস্ত থাকি অতীতের কিছু উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে অথবা ভবিষ্যতের কল্পনা নিয়ে। গোসল করার সময় অফিসের কথা ভাবি, অফিসে থাকি সপ্তাহান্তের স্বপ্ন দেখি, আর শনিবার বিকেলে ভাবি পরের সপ্তাহে কি হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার প্রতিদিনের এই সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ করে তুলতে পারেন, কিভাবে আপনার জীবনের গুণমান উন্নত করতে পারেন। মাত্র কয়েকটি সহজ অভ্যাস। তো চলুন শুরু করা যাক। শিশুদের কাছ থেকে শেখা। আমার বাবার একটা কথা মনে পড়ে। তিনি বলতেন, শুধু উৎসাহহীন মানুষরাই বিরক্ত হয়। আমরা কি কখনো লক্ষ্য করেছি ছোট ছোট বাচ্চাদের দিকে? একটি 2-3 বছরের শিশুকে পার্কে নিয়ে যান, দেখুন সে কি করে। সে দৌড়ায়, হাত ছড়ায়, নিজেকে প্লেন বা রেসিং কার ভাবে, থেমে থেমে কাঠবিড়ালিকে গাছে উঠতে দেখে, মাটিতে পড়া বিশাল বিশাল পাতাগুলো সংগ্রহ করে। প্রতিটি পাতা তার কাছে অমূল্য। সে মই পেয়ে ওঠে, স্লাইডে চড়ে, দেখো দাদু আমি কত উঁচুতে, দেখো আমি কত দ্রুত। তারপর উড়ন্ত প্রজাপতি, ভেসে ওঠা মেঘ, সবকিছু তার কাছে বিস্ময়কর। আর আমরা বসে থাকি বেঞ্চে, মোবাইল স্ক্রল করি। বাচ্চারা যখন পৃথিবী আবিষ্কার করে, আমরা মিস করি সেই সব মুহূর্ত। শিশুদের এই কৌতূহল, এই বিস্ময়, আমরা কি তা ফিরে পেতে পারি? হ্যাঁ পারি। আর সেটার জন্য দরকার আমাদের ইন্দ্রিয়গুলোকে জাগ্রত করা, ইন্দ্রিয় ব্যবহার করা। আমাদের মনোযোগ বাড়ানোর জন্য এবং সেই সঙ্গে বিস্ময় ও আনন্দ বাড়ানোর জন্য একটি পদ্ধতি হলো আমাদের দৈনন্দিন কাজগুলোকে রিচুয়ালে পরিণত করা। আচ্ছা, কথা বলার আগে আমি আপনাকে একটা চা বানানোর অভিজ্ঞতা দিই। ধরুন আপনি চা বানাচ্ছেন, কেটলিতে পানি দিচ্ছেন, পানি ভর্তি হওয়ার ওজন অনুভব করছেন। এই পরিষ্কার পানি যেটা আপনার হাতের স্পর্শেই আপনার বাড়িতে আসে, এক মুহূর্তের প্রশংসা করুন। গরম চালু করুন, কাপে চা পাতা দিন। এখন সামনে আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কয়েক মিনিট কিছু না করার অপেক্ষা। আপনার অভ্যাস কাজ করতে চাইবে, ফোন বের করবেন বা টু ডু লিস্ট নিয়ে ভাববেন, কিন্তু না, আপনি চা বানাচ্ছেন। দাঁড়ান চুলার পাশে, পানি ফুটতে থাকা শব্দ শুনুন, যত গরম হচ্ছে পিচ বাড়ছে। কেটলি ফুটলে বাষ্প দেখুন, তারপর পানি ঢালুন কাপে, গন্ধ নিন, উষ্ণতা অনুভব করুন। এবার চা নিয়ে বসার জায়গায় যান। গরম কাপ নিয়ে হাঁটা মানে সচেতন থাকা। আরাম করে বসুন, চেয়ার আপনাকে ধরে রেখেছে অনুভব করুন। চা কিছুক্ষণ ভিজতে দিন। এই সময়টা আপনার জন্য একটা উপহার, সময়ের উপহার। এখন গভীর শ্বাস নিন, স্বাভাবিকের চেয়ে একটু গভীর। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সব টেনশন দূর হতে দিন। এই মুহূর্তগুলো ব্যবহার করুন শোনার জন্য। কি শুনতে পাচ্ছেন যা আপনি সাধারণত উপেক্ষা করেন? হয়তো রাস্তার গাড়ি যাচ্ছে, পাশের বাড়ির দরজা বন্ধ হচ্ছে, কুকুর ডাকছে। আমার দেয়ালে একটা ঘড়ি আছে, নীরব কিন্তু সান্ত্বনাদায়ক টিকটিক শব্দ। এক সময় আপনি চায়ের গন্ধ পাবেন বা বাষ্প দেখবেন, আপনার চা প্রস্তুত। চা খেতে খেতে সময় নিন, সত্যিই সময় নিন, নিজেকে দিন এই সময়টা। আপনার পৃথিবীর সবকিছু আপনার পানীয়ের সাথে বসে থাকা ছাড়া পরে মোকাবিলা করা যাবে। প্রথমে 5-10 মিনিটের এই অলসতা আপনাকে বিরক্ত করতে পারে। কি করে আমি সবকিছু পরে করব, এই চিন্তা আসবে। কিন্তু বিশ্বাস করুন, কেরিয়ার প্ল্যান, পরিবারের সমস্যা, বাজেটের চিন্তা সব পরে করা যাবে। এবং হ্যাঁ, ফোন একদম ছুবেন না, এমনকি যদি তা বাজে বা কম্পন করে। এটা শুধু একটা শব্দ, এর তাৎপর্য যাই হোক পরে জানতে পারবেন। আসল উপভোগ। এখন ধীরে ধীরে চা পান করুন, আসলেই চায়ের স্বাদ নিন। আপনি কি স্বাদ বর্ণনা করতে পারেন? চারপাশে তাকান, ছবি ও সাজসজ্জা লক্ষ্য করুন, যেগুলো আপনি সাধারণত উপেক্ষা করেন। বইয়ের সেলফ, সোফার বালিশ, আলমারির থালা বাসন, এসবের দিকে মনোযোগ দিন। যদি খালি পায়ে থাকেন তাহলে কার্পেট বা মেঝের টেক্সচার অনুভব করুন। এটা শাস্তি নয়, এটা আরাম। ব্যস্ত মানুষ হিসাবে আপনার কাছে এটা বিলাসিতা মনে হয়, কিন্তু এটাই প্রতিদিনের অভিজ্ঞতার গুণমান বাড়ানোর উপায়। অধিকাংশ বিলাসিতা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়,
মাইন্ডলেস এন্টারটেইনমেন্ট, জাঙ্ক ফুড, অ্যালকোহল, শপিং। কিন্তু এটা সেরকম নয়। এখানে আনন্দ আসে সবচেয়ে সহজ উপাদান থেকে, এক কাপ চা, মনোযোগ আর সময়। বন্ধুরা, জীবনটা খুব বড় কোনো সাফল্যের অপেক্ষায় নেই। জীবনটা হলো সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেগুলো আমরা উপেক্ষা করি, যেগুলোকে আমরা বিরক্তিকর মনে করি। কিন্তু যদি আমরা প্রতিদিনের একটি কাজকে রিচুয়ালে পরিণত করতে পারি, যদি আমরা চা বানাতেও পুরো মনোযোগ দিতে পারি, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। শিশুদের মতো করে দেখতে শিখুন পৃথিবীকে। প্রতিটি মুহূর্তে বিস্ময় খুঁজুন। আপনার ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে তুলুন। আজই শুরু করুন। আগামীকাল সকালে চা বানানোর সময় পুরো মনোযোগ দিন। ফোন দূরে রাখুন, শুধু চা আর আপনি আর এই মুহূর্ত। কারণ এটাই জীবন, এই এখন। আপনার প্রতিদিনের জীবন কি আরো সুন্দর হতে পারে? হ্যাঁ, পারে। শুরুটা আজই হোক। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে কমেন্টে জানান আপনার প্রতিদিনের কোন কাজকে আপনি রিচুয়াল বানাতে চান। আমি আছি মাইক্রো স্টেপ বাই জিএমএম। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।